মন্ত্রী, তুমি একবার তাকায় চিন্তা করো, তোমার ওই আমলে মানুষদেরকে কেমন করে নির্যাতন করা হয়েছিল, হাত করা কেমন করে পড়া হয়েছিল, কোমরের মধ্যে কেন রশি পরানো হয়েছিল। তাদেরও তো সম্মান ছিল, ইজ্জত ছিল, কথা ঠিক কিনা? তারা জীবনে খুন করে নাই, গাড়িতে আগুন দেয় নাই। কিন্তু আপনার ইতিহাস তাকায় দেখবেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যে মামলায় সর্বপ্রথম ধরেছিল, মামলাটাই ছিল গাড়ি পোড়ানোর মামলা। আলেমদের চোখের পানি ছিল কি ছিল না? জেলখানায় তাহাজ্জুদের পানি, কোরআন তেলাওয়াতের পানি, কত কষ্ট, কত কিছু। আল্লাহ বলেন, এইভাবে তোমরা আজকে যেটা দেখতেছো, এইটার অনুভব করে তোমরা ফেরাউনের কথা একবার চিন্তা করো, নমরুদের কথা চিন্তা করো। তাদের সময় এরকম ছিল, তারা কল্পনাও করতে পারে নাই যে আজকে সুবানি খাইতে হবে, আজকে আমাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে, জিব্রাইল কাদা মুখের মধ্যে ঢুকায় দেবে। না, ফেরাউন কোনোদিন কল্পনাও করতে পারে না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহর বিপরীতে তারা তোমার সামান্যতম কোনো কাজে আসবে না। আল্লাহর বিপরীতে তারা তোমার সামান্যতম কোনো কাজে আসবে না। বস্তুত মনে রেখো, জালেমগণ, দুনিয়ার জমিনে যত জালেম আছে, এক জালেম আর এক জালেমের বন্ধু হয়। কি হয়? সেটা যদি আমেরিকায় থাকে, আরেক জালেম যদি বাংলাদেশে থাকে, এই জালেমে জালেমের সম্পর্ক হয়ে যায়। সেটা যদি ইসরায়েলের মধ্যে থাকে, আর যদি আরেক জালেম আমেরিকায় থাকে, তো সেখানেও সম্পর্ক হয়ে যায়। দুনিয়ার জমিনে দেখা যায় এক মুসলমান আর এক মুসলমানের বন্ধু, এক মুসলমান আর এক মুসলমানের জন্য কাঁদে। ফিলিস্তিনে মুসলমানকে হত্যা করে, বাংলার জমিনে রাস্তাঘাটে পথে মাঠে মিছিল হয়, মুসলমানরা দেখে দেখে চোখের পানি ফেলায়। কথা ঠিক কিনা? তাইলে বোঝা গেল মুসলমান মুসলমানের বন্ধু। আবার নামদারি কিছু মুসলমান আছে, নামে মুসলমান, প্রকৃতপক্ষে তারা মুসলমান না, সব সময় ইহুদিদের এজেন্ট বাস্তবায়নের জন্য কাজ করে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাতুল জারিয়ার এখানেই বললেন, ইন্নাহু লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ ওয়া ইন্নাজ যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন জালেম আর একজন জালেমের বন্ধু হয়। আবু লাহাব আল্লাহর নবীর আপন চাচা, বাবের আপন ভাই, কিন্তু রাসূলের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। আবু লাহাবের সম্পর্ক কার সঙ্গে ভালো? আবু জেহেল, রাসূলের দূর সম্পর্কের চাচা। আবু লাহাব ভাইস্তাকে বাদ দিয়া আবু জেহেলকে আপন করে নিয়েছিল। কথা ঠিক কিনা? ভাইস্তা মানে সন্তানের মতো, কিন্তু জালেমে জালেমে মিল হতে হবে। এই জন্য ভাইস্তা বোঝে না, সন্তান বোঝে না, জালেমে জালেমে মিল হওয়ার জন্য মিল হয়ে গেল। কথা ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে হাজারো যত জালেম দেখবেন, ওই সময় জালেমরা জালেমে জালেমে এক হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ, তাদের দ্বারা তোমার কোনো ফায়দা হবে না। ওয়া ইন্নাজ যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু জালেমরা। এরপর আল্লাহ বলেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জালেমে জালেমে যেমন বন্ধু,
রাসূল আপনি আপনার সাহাবায়ে কেরামকে জানায়া দেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমার মুত্তাকি বান্দারা সংকীর্ণতায় ভুগতে পারে, মনে কষ্ট নিয়ে চলতে পারে, জালেমে জালেমে বন্ধু, জালেমদের শক্তি বড় মনে হয়। ও দুনিয়ার মানুষ, আল্লাহ ডাক দিয়ে বলেন নবীজি আপনি জানায়া দেন, মুত্তাকিদের যদিও ডানে বামে কেউ নাই, মুত্তাকিদের পক্ষে কথা বলার মতো কেউ নাই, কিন্তু আমি আল্লাহ প্রত্যেকটা মুত্তাকির জন্য স্বয়ং আমি আল্লাহ বন্ধু হয়ে যাই। আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন। আল্লাহ বলে আমি বন্ধু। কে বন্ধু? কথা বলে আল্লাহ নিজে বলতেছে আমি বন্ধু। জালেমরা একটা আলাদা গোষ্ঠী হবে, মুত্তাকিরা হয়তো সংকীর্ণতায় ভুগবে, কিন্তু সংকীর্ণতায় ভোগার কোনো কারণ নাই, আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাব। তার বাস্তব যদি আপনারা প্রমাণ নেন, কেউ মন খারাপ করবেন না। বাস্তবতা বলে যায়, আজ থেকে 1 বছর আগে 2 বছর আগে আমাদের বাংলাদেশের জমিনে দেখা গিয়েছে আলেমদের উপর কত স্টিম রোলার চলছে। মুরব্বী দাড়ি পাকা মুরব্বী আলেমরা, তাদের কোমরের মধ্যে রশি, হাতের মধ্যে বেরি, পায়ের মধ্যে বেরি, হ্যান্ডকাপ আছে না নাই? পুলিশরা তাদেরকে কোর্টের মধ্যে নিয়ে যায়, একদিকে এক পুলিশ আর একদিকে এক পুলিশ রশি টেনে ধরে। কিন্তু গত 2-1 দিন খবর শুনলাম, সেই সময়ের একজন প্রভাবশালী মন্ত্রী কোর্টের মধ্যে দাঁড়িয়ে বলছে আমাকে যেন হাত করা পরানো না হয়, আমি মন্ত্রী ছিলাম, আমাকে হাত করা পরায়েন না। ও মুসলমান, মন্ত্রীর মন্ত্রিত্ব বেশি দিন থেকে না, সাবেক হয়ে যায়, কথা ঠিক কিনা? কিন্তু একজন আল্লাহর বন্ধু আলেম কোনদিন সাবেক হয় না। যেদিন আলেম হয়েছে সেদিন থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর বান্দা আলেমেই থাকে। ও মন্ত্রী, তুমি একবার তাকায় চিন্তা করো, তোমার ওই আমলে মানুষদেরকে কেমন করে নির্যাতন করা হয়েছিল, হাত করা কেমন করে পড়া হয়েছিল, কোমরের মধ্যে কেন রশি পরানো হয়েছিল। তাদেরও তো সম্মান ছিল, ইজ্জত ছিল, কথা ঠিক কিনা? তারা জীবনে খুন করে নাই, গাড়িতে আগুন দেয় নাই, কিন্তু তাদেরকে গাড়ি পোড়ানো মামলা দিয়া তাদেরকে আটকায় দেওয়া হয়েছিল। একজন ইমাম সাহেব, একজন আলেম, একজন বড় আল্লাহওয়ালা কোনদিন গাড়িতে আগুন দিবে এত পাতলা কাজ করে না। কিন্তু আপনার ইতিহাস তাকায় দেখবেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যে মামলায় সর্বপ্রথম ধরেছিল, মামলাটাই ছিল গাড়ি পোড়ানোর মামলা। তাকে যখন প্রথম অ্যারেস্ট করলো 10 সালের দিকে, প্রথম মামলাটা কি ছিল? এটা কেউ বিশ্বাস করে? কেউ বিশ্বাস করতে পারে না। এই একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম, এইভাবে মানুষদেরকে এইভাবে অত্যাচার করা হয়েছে। রব্বুল আলামিন সেই কথা বললেন, আলেম মনে করছো এই ক্ষমতার সামনে তোমাদের কোনো শক্তি নাই, এই পুলিশের শক্তির সামনে তোমাদের শক্তি নাই, এত জুলুম অত্যাচারের সামনে, আয়না ঘরের মতো অত্যাচারিত জায়গার মধ্যে এরকম তোমাদের কোনো শক্তি নাই। আল্লাহ বলেন, আমি যখন তোমাদের বন্ধু হয়েছি, কেমন করে গদি উল্টায় দেব তোমরা কোনোদিন টের পাবা না। আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন। মনে কষ্ট পাচ্ছেন? একটা উদাহরণ বাস্তবতা দিয়ে বুঝালাম আল্লাহ কেমনে বন্ধু হয়। দেখেন, আলেমদের চোখের পানি ছিল কি ছিল না? জেলখানায় তাহাজ্জুদের পানি, কোরআন তেলাওয়াতের পানি, কত কষ্ট, কত কিছু। আল্লাহ বলেন, এইভাবে তোমরা আজকে যেটা দেখতেছো, এইটার অনুভব করে তোমরা ফেরাউনের কথা একবার চিন্তা করো।
নমরুদের কথা চিন্তা করো, তাদের সময় এরকম ছিল, তারা কল্পনাও করতে পারে নাই যে আজকে সুবানি খাইতে হবে, আজকে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে, জিব্রাইল কাদা মুখের মধ্যে ঢুকায় দেবে, না ফেরাউন কোনোদিন কল্পনাও করতে পারে না। পারছিল? এই জন্য রব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। আল্লাহ বলে মুত্তাকিনদের বন্ধু আমি যখন আল্লাহ হয়ে যাই, তাদের দুনিয়ার জমিনে আর কোনো চিন্তা পেরেশানি থাকার কথা না। রব্বুল আলামিনকে এবার আপনি যদি প্রশ্ন করেন, আল্লাহ বুঝলাম আপনি মুত্তাকির বন্ধু, মুত্তাকি কেমনে হব? সূরাতুল জারিয়াতের 19 নম্বর আয়াতে আল্লাহ মুত্তাকির বন্ধু বললেন। এরপর আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কেমন করে বন্ধু হব, আল্লাহ তাআলা 20 নম্বর আয়াতে বলেন হাযা বাসাইরু লিন-নাসি ওয়া হুদান ওয়া রাহমাতাল লিকাওমিন ইউকিনুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এটা কোরআন সমস্ত মানুষের প্রকৃত জ্ঞানের সমষ্টি এবং যার দৃঢ় বিশ্বাস রাখে তাদের জন্য পথ নির্দেশ এবং রহমত। কোরআন হলো মানুষের জন্য হেদায়েত। কি বলেন? কোরআন হলো মানুষের জন্য হেদায়েত, কোরআন হলো মানুষের জন্য রহমত। কয়টা? এরপর আল্লাহ বলেন কোরআন হলো মানুষের জন্য উপদেশ। কাযালিকা নাকুসসু আলাইকা মিন আনবাই মা قد سبق وقد آتيناك من لدنا ذكرا। আল্লাহ বলেন কোরআন হলো মানুষের জন্য উপদেশ। অতএব হাজারো ঘটনা কোরআনের মধ্যে আছে, হাজারো কেচ্ছা ঘটনা কোরআনের মধ্যে আছে। 2000 প্রায় আয়াত কোরআনের মধ্যে কেচ্ছা বলা হয়েছে। আল্লাহ কেচ্ছাগুলো বলে বলে মানুষকে বুঝাইছেন। আল্লাহ সে কথাই বলতেছেন রাসূল আপনি মানুষদেরকে উপদেশ থেকে শিক্ষা গ্রহণ করতে বলেন। আমি আল্লাহ কোরআনকে উপদেশ হিসেবে দিয়েছি। কি হিসেবে দিয়েছি? আল্লাহ বলেন আমি কোরআনকে উপদেশ হিসেবে দিয়েছি। সূরা তাহা 99 নম্বর আয়াত কত? আল্লাহ বলেন এই কোরআনকে আমি উপদেশ হিসেবে দিয়েছি। মুত্তাকি যদি কোরআন খুলে খুলে উপদেশগুলো গ্রহণ করে, আল্লাহ বলেন অবশ্যই এটা মুত্তাকির গুণ হবে। বলেন সুবহানাল্লাহ। 26 নম্বরে মুত্তাকির গুণ হলো কোরআন শরীফ খুলবে, কোরআন পড়বে এবং এখানে যে উপদেশগুলো আল্লাহ দিয়েছেন এই উপদেশগুলো কি করবে? মুত্তাকি কি করবে? গ্রহণ করবে। এখন কথা বলবেন হুজুর এটা পড়ার সময় কই, এটা বোঝার সময় কই, উপদেশ গ্রহণের সময় কই? এই জন্য শুক্রবার করে জুমার দিন নামাজের জন্য আপনারা একটু আগে আগে আসেন। আর কোরআন থেকে যে কথাগুলো বলা হয়, কোরআন থেকে যে কথাগুলো শোনেন, এগুলো উপদেশ হিসেবে অনেকের জীবনে ফিট করি না। বোঝেন নাই কথাটা? এইভাবে শোনার মাধ্যমেও যদি আপনি কোরআনের উপদেশগুলো গ্রহণ করেন, আল্লাহ বলেন এটা হবে মুত্তাকির গুণ। মুত্তাকি ছাড়া কোরআনের উপদেশ কোনোভাবে এসে গ্রহণ করতে পারে না। পারে? পারে না। তাহলে কোরআন আমাদের জন্য কি? উপদেশ। আর এই উপদেশগুলো প্রতি জুমায় বাংলাদেশের সব মসজিদে দেওয়া হচ্ছে, তাই না?